Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fahuwal muhtadi wa man yudlil falan tajida lahu waliyyan murshida fanashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa nabiyyana Muhammadan sallallahu alayhi wa sallam alladhi arsalahu Allahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ঘড়ি তো নষ্ট, কেমনে বুঝবো কয়টা বাজে? এটা ঠিক না করলে তো টাইম পার হয়ে যাবে। ঘড়ি এটা ঠিক রাখতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে 13ই রজব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় মাওলায়ে কায়নাত, কারণ 13ই রজব গুরুত্বপূর্ণ সময়। এই কারণে সবাই মোবাইল একটু সাইলেন্ট করে রাখেন। দেখুন, অনেকেই বলেন আল্লাহর নবী হেরা গুহায় নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন। আল্লাহর নবী কি হয়েছিলেন? হেরা গুহায় নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন। আপনাদের কাছে জানতে চাই ঘটনাটা সত্যি কিনা। সত্যি? যদি আল্লাহর নবী হেরা গুহায় নবুয়াত প্রাপ্ত হন, তাহলে আল্লাহর নবীর ওই কথা কি হবে? কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আপনারা যদি মেনেই নিলাম আপনাদের কথা, আল্লাহর নবী হেরা গুহায় নবুয়াত প্রাপ্ত হয়েছেন, কিন্তু আল্লাহর নবীর বক্তব্য হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে নবী ছিলাম যেই সময়ে আদমের দেহ আল্লাহ বানিয়ে রেখেছে, ভেতরে এখনো রূহ ফুৎকার করে নাই। তার মানে কি? আল্লাহর নবী
আদম সৃষ্টির 1000 বছর আগেই তিনি নবী ছিলেন। ওনার নবুয়াত এলান হয়েছে হেরা পর্বতের গুহায় জিব্রাইলে আমিনের মাধ্যমে। উনি জন্মগতভাবেই নবী। 610 খ্রিস্টাব্দে আল্লাহ নবী নবুয়ত পেয়েছেন, এই কথাটা সঠিক নয়। আচ্ছা, এই কথা যদি আমরা সঠিকভাবে মেনে নেই, তাহলে খ্রিস্টানরা দাবি করে আমাদের নবী তো জন্মগতভাবেই নবী ছিল। কারণ যখন তার জন্ম সম্পর্কে প্রশ্ন করা হলো, তখন সেই কোলের শিশুকে জিজ্ঞাসা করতে বলা হলো যে এই কোলের শিশুকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে আসলো। কি? তখন কোলের শিশু বলল, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আমি নবী। তার মানে তারা দাবি করে আমাদের নবী তো জন্মগতভাবেই নবী, আর তোমাদের নবী তো অনেক পরে এসে নবুয়ত পেয়েছে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির পূর্ব থেকেই তিনি নবী ছিলেন। ওনার জুহুর ঘটেছে 570 খ্রিস্টাব্দে, ওনার নবুয়তকে এলান করা হয়েছে 610 খ্রিস্টাব্দে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে নবুয়ত কি, ভেলায়েত কি। নবুয়ত কি, ভেলায়াত কি? আপনারা কি জানেন একটু বলেন, নবুয়ত কি আর ভেলায়াত কি? বলেন, কে কি জানেন একটু শুনি। আপনারা তো তরিকার ক্লাস করতেছেন, যদি ভেলায়াত না বুঝেন তাহলে তো ম্যাসাকার হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। দেখেন, আল্লাহ যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী প্রেরণ করেছেন। 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছেন। লিকুল্লি কওমিন হাদ, আল্লাহ বলছেন প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি নবী প্রেরণ করেছি। আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের ধারাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি ছিলেন আল্লাহর রাসূল এবং নবুয়তের পরিসমাপ্তিকারী। আল্লাহর নবী আগমনের মাধ্যমে নবুয়ত শেষ হয়ে গেছে, তাহলে মানুষের হেদায়েতের কি সাহারা, হেদায়েতের কি উপায়? আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত নবুয়াতের পরে যেই ধারাটাকে জারি রেখেছেন সেটা হলো ভেলায়েত। নবুয়াতের ধারা বন্ধ, ভেলায়েতের ধারা জারি থাকবে। দেখেন, প্রত্যেক নবীদের যুগে কিন্তু ওয়ালি ছিল। কি নবুয়াতের সময়ে ওয়ালি ছিল? আল্লাহ ওয়ালিদেরকে দিয়ে নবীদেরকে সহযোগিতা করেছেন। وقال عيسى ابن مريم من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله। হযরত ঈসা যখন বললেন মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পথে কারা আমাকে সাহায্য করবে, কারা বলল? ওয়াকালাল হাওয়ারিয়ুন, হাওয়ারি যারা ছিল তারা বলল আমরা আল্লাহকে সহযোগিতা করব। ওয়াকালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, সহযোগিতা করিয়েছেন। আমাদের নবী যেমন প্রথম নবী ছিলেন, নবীকুলের শিরোমণি তিনি, তেমনি মনে রাখবেন মাওলা আলী সমস্ত ওয়ালিদের অলিকুলের শিরোমণি ছিলেন তিনি। 13ই রজব ওনার জুহুর ঘটেছে, আর 18ই জিলহজ গাদিরে খুমে ওনার ভেলায়েতের এলান হয়েছে। ওনারও ভেলায়েতের এলান হয়েছে। তাকে ওয়ালি হিসাবে, প্রথম ওয়ালি হিসাবে মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলাহু,
এই কথার মাধ্যমে আল্লাহর নবী হজরত আলীর ভেলায়েতকে এলান করে দিয়ে গেছেন, কি যেই ব্যাপারে লা শাক্কা ফীহি, কোনো সন্দেহ নাই যার ব্যাপারে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন ভেলায়েত, ভেলায়েত আমরা যারা সুন্নি, দুটো জিনিস আপনি বোঝার চেষ্টা করেন। একটা হলো খেলাফত, একটা খেলাফত, আরেকটা ইমামাত। একটা হলো খেলাফত, একটা হলো ইমামাত। ইমামত হলো ধর্মীয় পোস্ট, খেলাফত হলো পলিটিক্যাল পোস্ট, রাজনৈতিক পোস্ট। বর্তমান ইরানে দেখবেন ধর্মীয় নেতা আছে একজন, তারপরে আবার প্রেসিডেন্ট আছে একজন। কি প্রেসিডেন্ট হলো রাষ্ট্রীয়, এখন প্রেসিডেন্টকে রাইসি, রাইসি হলো এখন প্রেসিডেন্ট। কিন্তু ওই দেশে রাইসি কিন্তু শেষ না, রাইসির মাথার উপরে আরেকজন আছে, সে কে? ইমাম, ইমাম খোমেনি। একটা হলো ইমামত, একটা হলো খেলাফত। তো প্রথম খলিফা ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু প্রথম ইমাম ছিলেন হজরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেলায়েত পৃথিবীর সমস্ত ভেলায়েতের ধারা মিশ্রিত হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে গিয়ে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী যখন নবুয়াত পেলেন, হেরা গুহায় নবুয়াত পেলেন, মা খাদিজাকে এসে প্রথম বললেন। সবার প্রথম ইসলাম কবুল করেছে কে? তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মা খাদিজার পরে ইসলামকে কবুল করলেন। হযরত আলীর জন্ম হয়েছিল বাইতুল্লাহর ভেতরে, এটা জানেন কিনা? হযরত আলীর জন্ম হয়েছিল বাইতুল্লাহর ভেতরে। হযরত আলীর মা আসমা বিনতে আসআদ, তিনি বাইতুল্লাহ তোয়াফ করছিলেন। এই সময় ওনার প্রসব বেদনা উঠে। যেহেতু সম্ভ্রান্ত পরিবারের অধিকারী ছিলেন, কি ওই সময়ে তাকে চাদর জড়ায়ে তাকে নিয়ে যাওয়া হয় বাইতুল্লাহর ভেতরে। ঠিক ওই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। ওনার জন্মের পরে হযরত আলীকে জন্ম হওয়ার পর যে গোসল দেওয়া হয়, এটা কে দিয়েছিলেন জানেন আপনারা? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি ওই গোসল দেওয়ার সময় বলেছিলেন, আমি এই শিশুকে আজকে গোসল দিচ্ছি, আমার মৃত্যুর সময় এ আমার গোসল দিবে। আমি আজকে এই শিশুকে গোসল করাচ্ছি, আমার মৃত্যুর সময়, আমার জীবনের শেষ গোসল, আমি ওকে প্রথম গোসল করাচ্ছি, আমার জীবনের শেষ গোসল করাবে এই শিশু আলী। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হযরত আলী ছিলেন পাক পাঞ্জাতুনের অন্যতম সদস্য। পাক পাঞ্জাতুনের অন্যতম সদস্য। আপনারা বলতে পারেন, এই প্রশ্ন আসতে পারে, আল্লাহর নবীর তো আরো মেয়ে ছিল, মেয়ে তো চারজন ছিল, চারজন ছিল, কেন হযরত ফাতিমা পাক পাঞ্জাতুনের অন্তর্ভুক্ত হলেন? আর কেনই বা হযরত আলী পাক পাঞ্জাতুনের অন্তর্ভুক্ত হলেন? কারণ হলো, দেখেন, হযরত আলীর গুরুত্ব
কয়টা কারণে। এক হচ্ছে তিনি হাশিমি বংশোদ্ভূত ছিলেন। হাশিমি, হাশিমি বুঝেন? হ্যাঁ, হাশিমি বংশ মানে কুরাইশ গোত্রের মধ্যে অনেক ধারা ছিল। আল্লাহর নবী যেই ধারায় জন্মগ্রহণ করেছিলেন সেই ধারা ছিল হাশিমি ধারা। একটা জিনিস চিন্তা করেন, শেষ নবীর নবুয়াতের জন্য আল্লাহ যেই বংশধারাকে চুজ করলেন, এটা এমনি এমনি আল্লাহ এই বংশধারাকে নির্বাচিত করেন নাই, কারণ ছিল। কারণ ছিল হযরত আব্দুল্লাহ হাশিমি ছিলেন, আব্দুল মুত্তালেব হাশিমি ছিলেন। হাশিমিদের এক্সট্রা অর্ডিনারি একটা কোয়ালিটি ছিল, যেটা আরবদের অন্য কোনো গোত্রের সাথে মিলত না। আরবরা তো চোর ডাকাতে পরিপূর্ণ ছিল ওই সময়, ভয়াবহ জাতি ছিল তো আরব জাতি। আপনারা ইসলামের ইতিহাস একটু পর্যালোচনা করে দেখেন যে আমি ভুল বলছি কিনা। এদের যে যুদ্ধ বিগ্রহ, এদের যে ইতিহাস, কিন্তু হাশেমিরা কখনো এগুলার সাথে কোনো অবস্থাতেই সম্পৃক্ত ছিল না। কুরাইশদের হাশেমি গোত্র কখনো মূর্তি পূজায় লিপ্ত হয় নাই। তারা আরব দেশে মদ্যপান অহরহ বৈধ ছিল, মদ্যপান করত। হাশিমিরা কখনো মদ্যপান করে নাই। অথচ দেখবেন যে সূরা ওই কাফিরুন, ওই কেবলা পরিবর্তনের ওই যে মদ হারাম করার আয়াত নিয়ে, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঢুকাই দিয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদ খায়ে মাতাল হয়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে, তারপরে উনি ওই কোরআনের ওই সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে লা আ'বুদু মা তা'বুদুন সবগুলাতে লা বাদ দিয়ে উনি তেলাওয়াত করছেন। এই জন্য আল্লাহ মদ হারাম করছে। এই কাহিনী বানানো হয়েছে, বানোয়াট। অথচ এই বক্তব্য দিয়েছে বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজারি। উনি এই বক্তব্য দিয়েছেন যে এটা হযরত আলী করছে এই কাম, অথচ এটা মিথ্যাচার। হযরত আলীর হাশিমি গোত্র কখনো এই কাজ করে না। আরেকটা মিথ্যাচার বলি, হযরত আব্দুল মুত্তালিব, হযরত আবু তালেব, হযরত আবু তালেব, আপনারা সবাই এই ঘটনা শুনেছেন। হযরত আবু তালেবের যখন মৃত্যুর সময় গণায় আসছে, ওনাকে কালেমা পড়াইতে গেছে, আর কালেমা উনি পড়তে পারে নাই, তখন আল্লাহ আয়াত নাজিল করছে ইন্নাকা লান তাহদি মান আহবাবতা। কি এটা হলো আরেক মিথ্যাচার। আমাদের আলেম ওলামারা সুন্দর এই মিথ্যা কথা বানায় বানায় রসায় রসায় ওয়াজ করে যে মিয়া, আল্লাহর নবী তার চাচাকে ইমানের দাওয়াত দিতে গেছে, তার চাচাই কালেমা পড়তে পারে নাই। আল্লাহর নবীর প্রতি হযরত আবু তালেবের যে প্যাট্রোনাইজেশন, কি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এর যে গুরুত্ব, এর গুরুত্ব কখনো শেষ হবে না, কেউই পারে নাই। এখন হযরত হামজা ইমান আনছেন, এটা সবাই স্বীকার করে নিচ্ছে। হযরত আব্বাস ইমান আনছেন, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এলজাম দিয়ে বসছে একমাত্র হযরত আবু তালেবকে, যিনি কিনা এনাদের সবার মধ্যে আল্লাহ নবীকে সবচাইতে বেশি সহযোগিতা করছে। কেউ কোনো সাহস পায়নি। আর দেখেন হযরত হামজা ইমান আনছে, এটা বলতেছে হ্যাঁ ঠিক আছে, হযরত হামজা ঠিক আছে, হযরত আব্বাস ঠিক আছে। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা এসেই হয়েছে হযরত আবু তালেবে। অথচ হযরত হামজা বলেন, হযরত আব্বাস বলেন, সবচাইতে বেশি সহযোগিতা করছে আল্লাহর নবীকে হযরত আবু তালেব। আমি যে কথাগুলো বলছি আজকে খুব গুরুত্বপূর্ণ এবং স্পেশাল বক্তব্য দিচ্ছি আজকে, এগুলো মিথ্যাচার। হ্যাঁ বললাম তো, এরকম বহুত কাহিনী বানানো আছে, বহুত কাহিনী বানানো আছে। আপনারা জানেন মা ফাতেমাকে যখন কবর দিয়েছে,
দেখেন কত আজগবি কথাবার্তা। মা ফাতেমাকে যখন কবর দিয়েছে, কবর নাকি বলেছে মিয়া আমার ভেতরে আয়ো, তুমি নবীর মেয়ে, এই বলে তোমারে আমি ছাড়বো না। আচ্ছা এখন বলেন, যৌক্তিক কথা বলেন, এই কথাটা শুনলো কে? কবর বলল কাকে? শুনলো কে? এগুলা হলো আজগবি কথাবার্তা, যার কোনো ভিত্তি নাই, কিচ্ছু নাই। এই মৌলা মৌলবীদের বানানো কথাবার্তা হচ্ছে এগুলো। এগুলো সব মিথ্যাচার, মিথ্যা কথা এগুলো। কথাটা কে শুনছে? কবর কথা বলছে, এটা আবার শুনছে একজন, আবার শুনে সুন্দর মৌলবী সাহেব রসায় রসায় ওয়াজের মধ্যে এটা ঢুকাই দিছে যে দেখো এই কিন্তু করছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হযরত আবু তালেব এবং হাশেমি গোত্র ইসলামের জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, পাক পাঞ্জাতনের গুরুত্ব এখান থেকে এসেছে। হযরত আলী, যার শানে পবিত্র কোরআনে শতাধিক আয়াত নাযিল হয়েছে, সূরা বনি ইসরাইল। এখন একটা প্রশ্ন জাগে কিনা, সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ কে? মা ফাতেমা। সাইয়্যিদা শাবাব ফিল জান্নাহ কে? তাহলে আল্লাহর নবী কি হবে? আল্লাহর নবীর জায়গাটা কোথায়? কোশ্চেন। এখানে নারীদের সর্দার হলো মা ফাতিমা, যুবকদের সর্দার হলো হাসান হোসেন। জান্নাতে তো কেউ যুবক ছাড়া যাবে না, সবার বয়স হবে 25 বছর, বয়স থাকবে সবার 25 বছর। কাজী বুড়া লোক কেউ তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে আল্লাহ নবীর মাকাম কই আর আলীর মাকাম কই? কি এনাদের মাকাম কই? কারণ পাক পাঞ্জাতুনের 3 জন জান্নাতের সর্দার সর্দারিনী হয়ে গেল, তাহলে বাকি 2 জনের মর্যাদা কোথায় গেল? দেখেন আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যখন যাচ্ছিলেন, মোবাইলের সাউন্ড অফ করে রাখেন সবাই, এটা খুব ডিস্টার্ব হয় এই সাউন্ডে। আচ্ছা, তো অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলতেছেন তার নবীকে, হে নবী, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আসা, আল্লাহ কি করবেন? অতি শীঘ্রই আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদা দান করবেন। মাকামে মাহমুদা এমন এক মাকাম, এমন এক জায়গা, কি যেই মাকাম, যেই জায়গা পৃথিবীতে আর কাউকে দেওয়া হবে না। এটা কোন নবী রাসূল এটা ধারের কাছে যেতে পারবে না। এরপরে আয়াত, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াত কখন নাজিল হয়েছিল জানেন? এই আয়াতটা নাজিল হয়েছিল কখন? হিজরতের সময়। হিজরতের সময় আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় যাচ্ছেন, কি তখন আল্লাহ তার নবীর উপরে আয়াত নাজিল করেন যে, হে নবী, আপনি এই দোয়া পড়ুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, হে আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করান, ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এবং আপনি পরিপূর্ণভাবে এখান থেকে আপনি বের করান, সঠিকভাবে আপনি বের করে নেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনি আমার জন্য একজন সুলতানান নাসীরা দান করেন। সুলতানান নাসীরা, সুলতানান নাসীরা
অর্থ হয় মহা সাহায্যকারী। কি আল্লাহ নবী তার বিছানা ত্যাগ করে চলে আসছেন, শুয়াই দিয়ে আসছেন কাকে? আলীকে, তার নিজের বিছনায়। হযরত আবু বকরকে নিয়ে রওনা দিয়েছেন। কি হযরত আলী শুয়ে আছেন আল্লাহ নবীর বিছানায়। কি তাফসীরে দেখেন স্পষ্টভাবে উল্লেখ আছে সুলতানান নাসিরা। কি আল্লাহর নির্দেশে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলতানান নাসিরা হিসাবে নিযুক্ত করেছিলেন। আহলে বেইতের ব্যাপারে আল্লাহর নবী যে সতর্কবাণী উচ্চারণ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছ থেকে তো আর কিছু চাই না, একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার নিকট আত্মীয়র সাথে তোমরা ভালো ব্যবহার করবা। আমরা বিপদগ্রস্ত অবস্থায় আছি। কেন? কারণ আমাদের ধর্মের উপর আগ্রাসন হয়েছে। যাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছে, আপনি খেয়াল করেন কোরআনের আয়াত, কে বলতেছে কথাটা? আল্লাহ বলতেছে তার নবীকে, হে নবী আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদেরকে যে দিন প্রচার করছি, তোমাদের কাছে দিন পৌঁছে দিচ্ছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিসই চাই, আমার নিকট আত্মীয়র সাথে তোমরা ভালো ব্যবহার করবা। একটা জিনিস চাইছে আল্লাহ নবী। অথচ আল্লাহর নবীর নিকট আত্মীয় যারা ছিল, আমার নবী চলে যাওয়ার পর তারাই ছিল সবচাইতে অত্যাচারিত, সবচাইতে অবহেলিত। আহলে বেইতের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়েছে, তারা শাহাদত বরণ করেছেন। অস্বীকার করতে পারবেন এই ইতিহাস কেউ? বলেন, কোন বাপের বেটা থাকলে বলেন যে না হুজুর এটা আপনি ভুল বলতেছেন। তাদের প্রত্যেকের উপর কি করা হয়েছে? অত্যাচার করা হয়েছে। হ্যাঁ, এবং আল্লাহর নবী বলেছেন, এই যে আমার আহলে বেইত আর কোরআন রেখে যাচ্ছি তোমাদের কাছে, কোরআন আর আহলে বেইত রেখে যাচ্ছি, এদেরকে যদি তোমরা আঁকড়ে ধরো, কাল কিয়ামত পর্যন্ত তোমরা লান তাদিল্লু আবাদা, কাল কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। নাম্বার 1 কথা আল্লাহ নবীর। দ্বিতীয় কথা হলো, হাউজে কাউসারের পানি যখন পান করতে আসবা আমার কাছে কাল কিয়ামতের ময়দানে, আমি তখন জিজ্ঞাসা করব তোমরা এই দুইটা বিষয়ের সাথে তোমরা কি আচরণ করেছ। ভাইরা, আমরা ধর্ম বুঝি, ধর্ম বুঝার চেষ্টা করি। আজকের দুনিয়ায় একদল বের হয়েছে আহলে কোরআন, ওনারা খালি কোরআন মানে। আরেক দল বের হয়েছে আহলে হাদিস, ওনারা খালি হাদিস মানে, হাদিসের বাইরে কিছু মানে না, খালি হাদিস, কথায় কথায় হাদিস। দুই দলই পথভ্রষ্ট তারা। কেন আমি বলি এই আহলে হাদিস বলি আর যাই বলি, গুরুত্ব দেওয়া হয় একমাত্র সিয়াসেত্তা। আপনারা ছোটবেলা থেকেই শুনে আসছেন, আমাদের ধর্মীয় কনসেপ্টের মধ্যে কত গলত।
শুনে আসছেন সিয়াসেত্তা, হাদিসের সর্বাধিক নির্ভরযোগ্য বিশুদ্ধ 6টা কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই, 6টা কিতাব। এখন এই জোচ্চরগুলা দেখলো যে এই 6টা কিতাব তো হাদিসের সহি কিতাব বলে দিছি, কিন্তু এই 6টা কিতাব যাচাই বাছাই করলেও এমন অনেক কথা আসে যেই কথার দ্বারা ওহাবীরা তাদের মতবাদ প্রতিষ্ঠা করতে পারবে না। এখন এর মধ্যে আবারও জোচ্চুরি শুরু করলো যে এই 6টা কিতাব সহি ঠিক আছে, কিন্তু এর ভেতরে কিছু হাদিস আছে, সব হাদিস নেওয়ার মতো না, কিছু হাদিস আছে সহি, কিছু হাদিস আছে যাইফ, এই হাদিসের মধ্যেও ডিস্টার্ব আছে। আচ্ছা আপনারা বলেন, আমাদের কেউ যদি বলতো তোমাদের কোরআনের মধ্যে ডিস্টার্ব আছে, কি করতেন? গলা কেটে ফেলতেন না? কিন্তু এই ঘোমটা পরা নব্য যুগের বেদাতি আলেমেরা তারা বলতেছে তোমাদের হাদিসের মধ্যে সমস্যা আছে, কি আমরা তাদেরকে কিছু বলতে পারছি না। তারা এমন ভাবে কথাটা আমাদের কাছে প্লেস করে ফেলছে, কি বলতে পারছেন না। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ জানার জন্য এই 6টা হাদিস গ্রন্থই যথেষ্ট নয়। সুন্নাহ এই 6টা হাদিস গ্রন্থের মধ্যেই সীমাবদ্ধ নয়, কিন্তু আমাদের মগজে ঢুকিয়ে ফেলা হয়েছে এই 6টাই সীমাবদ্ধ, এই 6টাই সর্বাধিক সহি, বাকি বাইরের কিছু সহি না। মজার ব্যাপার দেখেন, আল্লাহ নবী যার ব্যাপারে বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি জ্ঞানের নগরী, আলী হচ্ছে সেই জ্ঞানের দরজা। সংকলিত সিয়াসেত্তায় হযরত আলীর 100টা হাদিসও নাই, হযরত আলীর বর্ণিত 100টা হাদিসও নাই। ইমাম হাসান হোসেন মা ফাতেমার তো নাই, ও চিহ্নই নাই কোনো। আপনাদেরকে হাদিস গ্রন্থ পড়াচ্ছি, দেখেন খুঁজে পান কিনা। তাহলে আদনা আদনা সাহাবীরা কি, তাদের কারো 1000 হাদিস, কারো 600 হাদিস, কারো 500 হাদিস। কি ওই যে জুমাতুল জেন্দালে ওমর ইবনুল আস, কি ওমর ইবনুল আস যে সবার সাথে বেঈমানি করলো, তারও হাদিস আছে, কিন্তু তারও হাদিস আছে, কিন্তু এনাদের কারো হাদিস নাই। এই জিনিসটা আমাদের কি মেসেজ দেয়? তার মানে আমরা এই যুগে ধর্ম নিয়ে যা চিন্তা করছি, এই চিন্তার মধ্যে যদি আপনাদের চিন্তা সীমাবদ্ধ থাকে, আপনারা পথভ্রষ্ট হবেন, এটা কনফার্ম। হেদায়েত পাওয়া লাগবে না। হেদায়েত যদি অর্জন করতে হয়, মাথার চিন্তাকে প্রসারিত করতে হবে, আপনার চিন্তার দুয়ারকে খুলতে হবে যে না, আমি সত্যকে অন্বেষণ করব। সাহস বাড়াইতে হবে। এই কথাগুলো বলার সাহস পায় না মানুষ। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার সাহস মানুষ পায় না। কেন পায় না? কারণ প্রচলিত জ্ঞানের বাইরে তাদের গবেষণা করবার কোনো সুযোগ নাই। আমরা যেহেতু গবেষক, আমরা সাহস করে বলতে পারছি, কিন্তু যিনি গবেষণা করেন না তার পক্ষে এটা বলা সম্ভব নয়। চারিপাশে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। বাংলাদেশে যত হাজার হাজার মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় একই ধরনের কথা পড়ানো হচ্ছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনাদেরকে আবারও বলছি, এই জন্য এই মাদ্রাসার হুজুরদের কাছে গিয়ে আপনি হেদায়েত পাবেন না, সম্ভব না, এটা সম্ভব না।
যদি হেদায়েত অর্জন করতে হয়, আপনাকে প্রকৃত সত্যের কাছে ফিরে আসতে হবে, জানতে হবে আপনাকে কি বলেছে আল্লাহর নবী, কি ছিল এই পাক পাঞ্জাতুনের ভেতরে। তাদের বর্ণিত কি কোনো হাদিস নাই? অবশ্যই আছে, আছে, কিন্তু আমরা এগুলো জানি না। ওনাদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছায় নাই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ যুগে যুগে ওলিয়া উলিয়ারা তাদের সিনাই সিনাই এই কথাগুলোকে ধারণ করে রেখেছে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যখন ওনার দর্শন, ওনার কিতাব যখন পড়াচ্ছি, দেখবেন উনি অনেক হাদিস বলছে, যে হাদিসগুলো আপনি সিয়াসের তাই খুঁজে পাবেন না, নাই ওখানে, কারণ এগুলো হাদিস ডিলিট হয়ে গেছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা মুসলমানেরা এমন ইতিহাস জন্ম দিয়েছি যা দুঃখজনক, দুঃখজনক। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করলেন আল্লাহ নবী আমাকে গোসল দিবে। সেটাই ঘটল। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, সবাই মসজিদে নববীতে, নবীর দেহ পড়ে আছে একাকী। বিশ্বাস হয় আপনাদের? নবীর দেহ পড়ে আছে একাকী। কোন জায়গায়? ওই যে জান্নাতুল বাকির কাছে কতগুলো লাইব্রেরির মতো আছে না, ওখানে, ওই জায়গাটায়, জান্নাতুল বাকির ওই পাশে হযরত আলী তার পরিবারের সদস্যদেরকে নিয়ে আল্লাহ নবীর গোসল দিলেন। যদি আপনাদেরকে কোশ্চেন করি, আল্লাহ নবীর জানাজা কে পড়াইছে? বলতে পারবেন উত্তর? পারবেন না। কেন পারবেন না? কারণ সম্মিলিতভাবে আল্লাহ নবীর জানাজা হয়ই নাই। হয়ই নাই। তো এর চাইতে দুঃখজনক ইতিহাস হতে পারে না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, হেদায়েত অর্জন করতে গেলে প্রত্যেকটি মানুষকে অবশ্যই বেলায়েতের ধারার সাথে তাদেরকে যুক্ত হতে হবে, নাহলে হেদায়েত মিলবে না তাদের। সেই সময় থেকে ইসলামের দুটো ধারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, মনে রাখবেন, একটা মদিনার ইসলাম আর একটা দামেস্কের ইসলাম। এটা মাথায় রাখবেন সবসময়। একটা দামেস্কপন্থী ইসলাম আর একটা মদিনাপন্থী ইসলাম। আপনারা জানেন, যারা ক্ষমতায় থাকে ইতিহাস তাদের পক্ষে লেখা হয়, বিজিতদের পক্ষে সবসময় ইতিহাস লেখা হয়। হযরত আলী এবং তার পরিবারের নামে মসজিদের মেম্বারে খুতবায় তাদেরকে গালি দেওয়া হয়েছে। ইতিহাসের ডকুমেন্ট আছে আমাদের কাছে। উমাইয়া খেলাফতের সময় আমরা যখন খুতবায় দাঁড়াইলে সব সাহাবীদের নামে আমরা দোয়া করি, তাদের নামে কি এইভাবে গালি দেওয়া হয়েছে তাদেরকে, মসজিদের মেম্বারে দাঁড়ায়। অথচ যারা আমাদের হেদায়েতের ভিত্তি, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, এই যে এত শরীয়ত হেদায়েতের কথা, সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, পৃথিবীতে সুলতান হচ্ছে আল্লাহর ছায়া। মান আহানা সুলতান আল্লাহ আহান আল্লাহ, যে আল্লাহর ছায়াকে যে অপমান করলো সে আল্লাহকে অপমান করলো।
এটা না আল্লাহ নবীর হাদিস না কোনো কিছু, খুতবার ভেতরে এটা ঢুকাই দিছে। কি কেন? কারণ ওই শাসক যা করবে এর বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। দেখবেন খুতবার মধ্যে লেখা আছে এটা, আর সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, সুলতান হচ্ছে পৃথিবীতে আল্লাহর ছায়া। মান আহানা সুলতান আল্লাহ, আহান আল্লাহ, যে আল্লাহর ছায়াকে অপমান করলো সে আল্লাহকে অপমান করলো। এই যে চোর চোরটা বাটপার কতগুলো সুলতান হয়েছিল, কি ওদের সময় এই কথা খুতবার মধ্যে ঢুকাইছে এই কথাগুলা। কি কিছু তো রয়ে গেছে এখনো, কি এই তার মধ্যে এটা হচ্ছে একটা নিদর্শন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ এরা তাদের শাস্তি পেয়েছে। যখন আব্বাসীয়রা ক্ষমতায় আসে, আপনারা জানেন যে প্রত্যেকের কবর খুঁড়ে খুঁড়ে তাদের হাড্ডিগুলো তুলে জ্বালায় দিছে। যত উমাইয়া শাসক ছিল তাদের কবরগুলো ডেস্ট্রয়েড করে তাদের কবর থেকে হাড্ডি তুলে ওগুলা পর্যন্ত জ্বালায় দিছে। জান্নাতুল বাকিতে থাকার কারণে হযরত ওসমানের কবরে তারা কেউ হাত দেয় নাই, আর হযরত মুয়াবিয়ার কবর চিহ্নিত করতে পারে নাই তারা। তো বাকি শাসকদের, আর ওমর ইবনে, ওই যে ছোট ওমর, হ্যাঁ ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার কবরে হাত দেয়নি, ওটা যথা জায়গায় আছে, ওটাকে ডিস্ট্রয় করে নাই। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, অসংখ্য। আমি নর্মালি দেখেন একটা জিনিস, হাদিসের যে কনসেপ্ট বোঝার চেষ্টা করেন, আপনাদের কাছে ক্লিয়ার হবে। হাদিসের কনসেপ্ট অনুযায়ী আমরা হাদিসটা পেয়েছি কার কাছ থেকে? রসুলের থেকে কেউ হাদিস পায় নাই, সাহাবা থেকেও পায় নাই। কালেকশন হয়েছে কোন সময়ে? হ্যাঁ, অর্থাৎ ইমাম আবু হানিফা তো তাবেঈ ছিলেন, ইমাম আবু হানিফা ছিলেন তাবেঈ, তো ইমাম বুখারী তাবেঈন ছিলেন না, একমাত্র ইমাম মালিক ছিলেন তাবেঈ। উনি মুআত্তা সংগ্রহ করেছিলেন কিছু, তাবেঈনদের যুগে আমরা যদি বলি সংগ্রহীত হয়েছে মুআত্তা, ঠিক আছে। তারপরে উনি খুব সংক্ষিপ্ত আকারে এই কাজটা করেছেন। তারপর যে ইমাম বুখারী, উনি কিন্তু তাবেঈন ছিলেন না, উনি তাবেঈনের পরের যুগের। এখন ধরেন ইমাম বুখারী তিনি হাদিস সংকলন করছেন, ইমাম বুখারী তিনি হাদিস সংকলন করছেন, তিনি করতে গিয়ে এখন ওনার যুগে কোনো তাবেঈন ছিলেন, হয়তো ওনার যুগে তাবেঈন ছিলেন। আচ্ছা, তাহলে ইমাম বুখারী এখন হাদিস কিভাবে সংগ্রহ করবেন? তার যুগে থাকা তাবেঈনকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কি আল্লাহ নবীর কোনো হাদিস জানেন? হ্যাঁ আমি জানি। কি হাদিস জানেন আপনি? ধরেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আপনি কেমনে জানছেন? এটা আমার পিতা, উনি তাবেঈ ছিলেন, আমার পিতার থেকে শুনছি। আপনার পিতা কার থেকে শুনছে? তার পিতা সাহাবী ছিলেন, ওনার কাছ থেকে শুনছে। উনি কেমনে শুনছে? আল্লাহ নবীর থেকে কি ডাইরেক্ট শুনছে? কেউ ডাইরেক্ট শুনছে, কেউ অন্য কারো কাছ থেকে শুনছে। সবাই কিন্তু আবার ডাইরেক্ট শুনে নাই, কেউ ডাইরেক্ট শুনছে আল্লাহ নবীর কাছ থেকে। যেটা ডাইরেক্ট শুনছে আমরা সেটাকে বলতেছি এটা মারফু হাদিস, কি মারফু। আবার যেটা সে ডাইরেক্ট শুনে নাই, অন্য কারো কাছ থেকে শুনছে, আমরা বলতেছি এটা মাকতু, ওইটা মারফু না। ঠিক আছে, এভাবে হাদিসের কিছু ফ্যাক্ট আছে, এইভাবে আমরা হাদিসগুলো পেয়েছি। এটা হচ্ছে আমাদের দাবি। এই হিসেবে সুন্নিদের কাছে সহিহ হাদিসের সংখ্যা হচ্ছে 20,000, যার মধ্যে 6.5 থেকে 7,000 আসছে সিয়াসেত্তায়। সিয়াসেত্তায় কিন্তু সব আসেনি। আমাদের সুন্নিদের কাছে সহিহ হাদিসের সংখ্যা হচ্ছে 20,000। আর শিয়াদের দাবি হচ্ছে যদি তাবেঈরা হাদিস বলতে পারে, তাবেঈরা হাদিস বলতে পারে, তাহলে আহলে বেইতের সদস্য যারা আছে তাদের কথা কেন গৃহীত হবে না? কি ওনারা ওনাদের কথাগুলো আলাদাভাবে আবার কালেকশন করেছে। এনাদেরকে
যারা হাদিস সংকলন করেছেন, ওনারা তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাদিস সংকলন করেছেন, ওনাদেরকে আবার ওনাদের কথা সংকলন করতে দেওয়া হয় নাই, যেই কারণে ওনাদের কোনো বক্তব্য এই কিতাবগুলোতে আসে নাই, কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এটা করা সম্ভব ছিল না, সম্ভব ছিল না। এই যে তারা ইমামত মানছে, তাদের কথা হলো প্রথম ইমাম হলো হযরত আলী, দ্বিতীয় ইমাম ইমাম হাসান, তৃতীয় ইমাম ইমাম হোসাইন, চতুর্থ ইমাম ইমাম জাইনুল আবেদিন, এরপর ইমাম বাকি নকি একদম ইমাম মাহাদি পর্যন্ত 12 ইমাম। ওনাদের আত্মীয় স্বজন আরো অনেক কিছু আছে। ওনারা হাদিস সংগ্রহ করেছে ওনাদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছে, যার ফলে তাদের হাদিসের সংখ্যা দাঁড়াইছে প্রায় 1 লক্ষের কাছে। এই দুইয়ের মধ্যে সমন্বয় করবে কে? সমন্বয়ের কোনো উপায় নাই। আমরা আমাদের যে 20,000 হাদিস, এগুলো নিয়েও এই যে কিছু মোল্লা মৌলবী এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বের হয়েছে, এরা এই হাদিসগুলো নিয়েও প্রশ্ন তুলছে, না এগুলো সহি না, ইচ্ছা মতো আর কি, গায়ের জোর। না, হ্যাঁ, কিছু ক্ষেত্রে লিখেছেন তারা লিখেছেন, ওনারা উল্লেখ করেছেন যেটা মনে হয়েছে তাদের কাছে যে এই হাদিসে একটু সমস্যা থাকতে পারে, ওনারা লিখছেন হাজা হাদিসুন হাসানুন ইয়া গরিবুন ইয়া যাই, ওনারা বলে গেছে। তো সেটা যদি বলে তাও তো আমরা কিতাবে তাদের বক্তব্য পাচ্ছি, কিন্তু আজকের দিনে যে হাদিস জয়ীফ এই যে বানিয়েছে, এটা একেবারে নিজস্ব মতবাদ প্রতিষ্ঠার জন্য এরা নিজস্ব একটা এলেম তৈরি করেছে। সারা পৃথিবীতে স্কলারশিপ দিয়ে বিদেশে নিয়ে গিয়ে কি এরা আলেম তৈরি করতেছে, এই ধারার আলেম, এবং এদেরকে দেশে পাঠায় বিভিন্ন জায়গায় তাদেরকে সেট করতেছে, তারা এই বক্তব্যগুলো দিচ্ছে এবং তাদেরকে এমনভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে যে তারা এখন মানে এক একজন স্কলার হিসাবে পৃথিবীতে তারা তাদের নামটাকে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, 150 বছর, 150 বছরেরও পরে, হ্যাঁ 150 বছরের পরে তিনি প্রায় 200-র কাছাকাছি গিয়ে উনি হাদিস সংকলন শুরু করছেন, আল্লাহ নবীর ইন্তেকালের প্রায় অনেক পর। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মোদ্দা কথা, শেষ কথা, একটা জিনিস মনে রাখবেন, কিতাব, জ্ঞান, বুদ্ধিভিত্তিক আলোচনা মানুষকে কোনো কালেই মুক্তি দিতে পারে নাই। মুক্তি দিতে পারেনি। কেন? আপনি বুদ্ধিভিত্তিক আলোচনা শুরু করেন, বুদ্ধিভিত্তিক চিন্তা শুরু করেন, আপনি কোনো কোশ্চেনের শেষ অ্যান্সার পাবেন না। কি এখন আপনি যদি সৃষ্টিতত্ত্ব নিয়ে আপনি যদি চিন্তা শুরু করেন, এক চাইনিজ আর ছিল, একজন চাইনিজ, সে ইসলাম কবুল করেছে কিন্তু তার কিছু কোশ্চেন আছে। একটা মেয়ে, চাইনিজ মেয়ে, তার কথা হলো আল্লাহকে কে সৃষ্টি করছে, এই জবাব তাকে এখন দিতে হবে। বুদ্ধিভিত্তিক আলোচনায় তো এখন আপনি তো তার, এটাই তো হচ্ছে বুদ্ধিভিত্তিক আলোচনার বিষয়, যে যা প্রশ্ন করবে সেটার অ্যান্সার তো তাকে দিতে হবে, তার অ্যান্সার তাকে স্যাটিসফাইড করতে হবে তাকে। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলে তো তাকে থামাই দেওয়া যাবে না। আপনি যখন বুদ্ধিভিত্তিক আলোচনা করবেন তখন আপনি নাউজুবিল্লাহ বলে আপনি থামাইতে পারবেন না তাকে। তো এই যে বিষয়গুলো, বুদ্ধিভিত্তিক আলোচনায় আপনার মুক্তি মিলবে না। মুক্তি মিলতে গেলে আপনাকে হৃদয় ভিত্তিক আলোচনায় যেতে হবে। রুহানি কি, আপনাকে রুহানি গেজা ছাড়া, রুহানি ফায়েজ ছাড়া একজন ব্যক্তির মুক্তির কোনো উপায় খোলা নাই। কি, আর মনে রাখবেন, এই রুহানি ফায়েজ যদি অর্জন করতে হয়, ভেলায়েতের ধারায় আপনার সম্পৃক্তি ছাড়া এর কোনো উপায় নাই, কোনো উপায় নাই আপনার। আল্লাহর নবী যা দিয়ে গেছেন আমাদের কাছে, কোরআন এবং
আহলে বেইত, এটা মনে রাখবেন, এটাই হলো সুন্নাহ। সুন্নাহ। আমরা দূরে সরে যাচ্ছি দিনে দিনে, আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে রুহানি খোরাক থেকে আমরা বঞ্চিত হচ্ছি, রুহানি ফায়েজ অর্জনের প্রচেষ্টা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর এটা না হওয়া পর্যন্ত দুনিয়ার কবল থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন? কয়টা বাজে? আচ্ছা, শেষ করে দিব। দেখি, রুহানি খোরাক, রুহানি ফায়েজ, এটা না হওয়া পর্যন্ত দুনিয়াবি মোহ, জাগতিক মোহ থেকে আপনার মুক্তির কোনো উপায় খোলা থাকবে না। যুগে 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 যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, পৃথিবীতে কত মুফতি আসলো গেল, খবর আছে কোনো? বলেন। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার নাম হারাবে না। আজকে কে জানি বক্তব্যে বলতেছিলেন, মনে হয় উনি হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। আসলে এই বিষয়টা চিন্তা করার মতো। যখন প্লেন নামে, প্রত্যেকটা যাত্রী শুনে যে আমরা এখন হযরত শাহজালাল এয়ারপোর্টে আমরা নামতে যাচ্ছি। একটা দেশের একটা এয়ারপোর্ট, এটা কিন্তু অনেক বিরাট ব্যাপার। সেই দেশের কালচার, কৃষ্টি সব কিছু কিন্তু ওটা মানে একটা গুরুত্ব বহন করে। এটা কিন্তু মুখের কথা না। একটা দেশে আপনি নামতেছেন, সেই দেশের এয়ারপোর্টটাই হলো হযরত শাহজালাল। কাজে মানুষ চিন্তা করবে যে কে এই হযরত শাহজালাল। আমরা যেখানেই যাই পৃথিবীতে, যেই এয়ারপোর্টে নামি, আমরা নামটা শুনলে তো গবেষণা করি যে আসলে আমরা কোথায় নামতে যাচ্ছি, কেন এই নামটা, কেন। এবং নাম, ওই এয়ারপোর্টের নাম নিয়ে একটা গবেষণা হয়ই। নেপালে যেমন ত্রিভুবন এয়ারপোর্ট, এরকম পৃথিবীতে অনেক জায়গায় অনেক এয়ারপোর্ট আছে কিছু নাম অনুযায়ী। ওটা নিয়ে মানুষ গবেষণা করে কেন। তো হযরত শাহজালালের নাম এখানে উচ্চারিত হচ্ছে, এটা কিন্তু মুখের কথা না। কত মানুষ আসছে গেছে তো বাংলাদেশে। হযরত শাহজালাল এমনি হয়নি, হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এমনি হয় নাই। ওনারা রুহানিয়াতের সেই পর্যায়ে পৌঁছেছিলেন। আজকে আমরা এখানে যাদের সাজরা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকেই আধ্যাত্মিক যুগের শিরোমণি ছিলেন। কাজেই মনে রাখবেন, অবিনশ্বর জীবন। কোরআনে আবে হায়াতের কথা বলা আছে না? কি আবে হায়াত বলা আছে না কোরআনে? হতে পারে আবে হায়াত মেটাফোর, হতে পারে, আল্লাহু আলাম। আমরা বলছি না যে আমার এই কথা কেতে এই একদম অকাট্য। কি তাফসীর এসেছে এই ব্যাপারে? আবে হায়াত ওই চিরঞ্জীবী পানি, যে পানি পান করলে মানুষের মৃত্যু হয় না। এবং মনে রাখবেন, এই আবে হায়াত ওলিয়া উলিয়াদের কাছে ছাড়া কি অন্য কারো কাছে এই আবে হায়াত পাওয়া সম্ভব নয়। নিঃসন্দেহে হযরত শাহজালাল, খাজা মাইনুদ্দিন চিশতি, বরফির আব্দুল কাদের জিলানী, ওনারা আবে হায়াত পান করেছিলেন। নিঃসন্দেহে ওনাদের মৃত্যু নাই, মৃত্যু নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকে আমাদের মরহুম আব্দুল জব্বার ভাই, জানি না ওনাদের পরিবারে কেউ আসছে কিনা আজকে। মরহুম আব্দুল জব্বার ভাই, হ্যাঁ, ছেলে আসতো কয়েকদিন, হ্যাঁ আজকে আসছে কিনা আমি জানি না। অত্যন্ত শান্তশিষ্ট একজন মানুষ ছিলেন, কারো সাথে নাই, কারো পাশে নাই। অজু করতেন অনেক সময় ধরে, হ্যাঁ, খুব টাইম নিয়ে অজু করতেন। খুব সামান্য পেশা ছিল তার।
হ্যাঁ, পুরান কাপড়ের ব্যবসা করতেন উনি, কিন্তু তরিকার প্রতি তার একনিষ্ঠতা তাকে অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে। মানুষের পেশা বড় কথা না, তরিকার দৃষ্টিতে মানুষের পেশা এটা কোনো বিষয় না। আপনার সম্মান নির্ধারিত হবে আপনার তাকওয়া এবং পরহেজগারিতার উপর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। একটু মিলাদ আমরা পড়ি, সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। বশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন। আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমামা হালাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بدر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين দেখি কারা আছে আমাদের তারা শহীদুল ইসলাম মামুন, সুলতানা আখতার, কামাল পাশা। কামাল পাশা আসলো না যে আজকে? মীর মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শিয়াম হোসেন, সাগর সরকার, কামরুল আনাম, শাফায়েতুল্লাহ রঞ্জন, সুরভি আক্তার নিপা, মাহমুদুজ্জামান, আলাউদ্দিন মিয়া, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মালয়েশিয়া থেকে কোরবান আলী, ফারহান আহমেদ, শামীম আরা, আফসানা রাহাত, সৈয়দা আনোয়ারা শরীফ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ আবুল হোসেন পারভেজ, রাইসা তাজরিয়ান, তোহফা লাবিব, মোহাম্মদ বিপ্লব, শফিকুল ইসলাম শাওন, রিয়াজুল, ইসমাইল হোসেন সিরাজি, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, লুবা আহমেদ, মোহাম্মদ রেডি, দেলোয়ার হোসেন, এইচ.কে হানিফ, মোহাম্মদ মিজান, হাবিব তালুকদার, মাসুদ কবির, জেবা ফারজানা। আজকে পীরবোনরা 35,400 বার দরুদ পড়েছেন। শোয়েব খান, তরিকায়ে মোহাম্মদী, মাহফুজুল হক উজ্জ্বল। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক,
আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু